Hello viewers, this is ifti from my channel Life and Me. আমরা বেশিরভাগ কম্পিউটার ইউজারই জানি যে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কটাকে বা এসএসডিটাকে কিভাবে পার্টিশন করতে হয়। তো এর মধ্যে আমরা সামান্য কয়েকজন যারা জানি না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমি আজকে কম্পিউটারের হার্ড ডিস্কটাকে পার্টিশন করে দেখাবো এবং পার্টিশনটা রিমুভ করে আবার আগের অবস্থায় নিয়ে গিয়ে দেখাবো। সো চলেন শুরু করি। আমাদের ডিস্কের ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এই যে দিস পিসিতে রাইট ক্লিক করেন, এখানে দেখা যাচ্ছে ম্যানেজে ক্লিক করেন। রাইট, এখানে স্টোরেজ এবং স্টোরেজের নিচে আছে ডিস্ক ম্যানেজমেন্ট, ক্লিক করলাম। এই হচ্ছে আমার ডিস্কের অবস্থা। এখন আমার কম্পিউটারে দুইটা ডিস্ক লাগানো আছে। ডিস্ক ওয়ানে একটা 320 জিবি হার্ড ডিস্ক লাগানো আছে, আর ডিস্ক জিরোতে একটা, এখানে দেখা যাচ্ছে ডিস্ক জিরো, এখানে 120 জিবি একটা এসএসডি লাগানো আছে। ওকে, এখন এই এসএসডিটাতে আমার কিন্তু কোনো ইয়ে নাই, পার্টিশন করা নাই, একটাই। এখানে 50 এমবি এনটিএফএস হেলদি, আর এখানে 509 এমবি হেলদি রিকভারি পার্টিশন। বেসিক্যালি এই শুধু সি ড্রাইভটাই আছে, এছাড়া আর কোনো ড্রাইভ নাই। তো আমি এই সি ড্রাইভে আছে 111.24 জিবি এনটিএফএস ফরম্যাটে আছে। এখান থেকে 16 জিবি বা 5 জিবি বা 10 জিবি পার্টিশন করে নেব, আলাদা করে নেব, আলাদা নতুন একটা পার্টিশন বের করবো এর মধ্যে থেকে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই যে এখানে দেখা যাচ্ছে শ্রিঙ্ক ভলিউম, এটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। ইকুয়ারিং ভলিউম ফর অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস, শ্রিঙ্ক স্পেস অ্যাভেলেবল কতটুকু আছে এটার উপর জন্য কোয়ারি করছে আর কি। রাইট, এখানে টোটাল সাইজটা দেখা যাচ্ছে মেগাবাইটে, এবং এর মধ্যে অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস হচ্ছে 8900 ওকে এমবি। তার মানে 1024 মেগাবাইটের যদি 1 গিগাবাইট হয়, তো ইন অ্যারাউন্ড 8 জিবির মতো এখানে শ্রিঙ্ক করা যাবে। ঠিক আছে, তো এর বেশি করা যাবে না, এর কমে, মানে আমার টোটাল সি ড্রাইভটার মধ্যে বেশিরভাগ অংশই ব্যবহার হয়েছে। তো এর মধ্যে শ্রিঙ্ক করা একদম ফ্রি স্পেস আছে 8900 এমবি। তো এখান থেকে আমি ওকে 5 জিবির একটা পার্টিশন বের করি, অথবা এটা 5 জিবি আপনি 5 ইন্টু 1024 জিবি গুণ করে যা আসে সেটাও করতে পারেন, অথবা 5000 এমবিও করতে পারেন, 2500 এমবি, এনিথিং, যে কোনো একটা এমবি আপনি পার্টিশন করতে পারবেন। তো আমি এটাকে 1024 গুণন করে 1024 গুণন 5 হচ্ছে 5120। তাহলে এখানে আমি লিখবো, এই জায়গাটায় সিলেক্ট হয়ে আছে অলরেডি 5120। ঠিক আছে, 5120 মানে 5 জিবি জায়গা আমি পার্টিশন করে নেব। তো তারপর শ্রিঙ্কে ক্লিক করব। টেকেন টাইম, দেখেন সবগুলো ব্লু ব্লু ব্লু, এইটা শুধু ব্ল্যাক। এই যে 5 জিবি আনঅ্যালোকেটেড, আমি 5.00 জিবি, কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি ক্যালকুলেটরে গুণ করে 1024 গুণন 5 দিয়ে যতটুকু পেয়েছি ততটুকু নিয়েছি। এখন এটা কিন্তু আনঅ্যালোকেটেড, এটা কিন্তু এখন ব্যবহারযোগ্য না। তাহলে ব্যবহারযোগ্য করার জন্য ওকে কি করতে হবে, এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, তারপর লিখতে হবে নিউ সিম্পল ভলিউম।
এটা নিউ সিম্পল ভলিউমে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। নেক্সট করতে হবে। এই হচ্ছে সাইজ। নেক্সট এটা ডি হিসাবে অ্যাসাইন হবে। এটা দেয়া আছে মানে ডিফল্ট অবস্থায়, বাট আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা অ্যালফাবেট সিলেক্ট করে দিতে পারেন। আমি বলেছি যে প্রথমেই আমার এটাতে শুধু সি ড্রাইভ আছে, এছাড়া আর কোনো ড্রাইভ নাই। আর এই এসএসডিটাকে কোনো পার্টিশনে ভাঙা হয়নি। তো এখন আমি পার্টিশনটা ভেঙে 5 জিবি একটা জায়গা আলাদা করে নিলাম। এখন এটা আমি যে কোনো একটা লেটার নেম তাকে দিতে পারি, বাট আমি ডিফল্টটাই রাখছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আর কিছুই করার দরকার নেই। নেক্সট এনটিএফএস এই থাকবে, ডিফল্ট যা আছে তাই থাকবে। নেক্সট ফিনিশ করবেন। লুক, ইটস বিউটিফুল। মানে এটা পার্টিশনটা হয়ে গেছে, পার্টিশন হয়ে অটোমেটিক নিউ ভলিউম ডিটা ওপেন হয়েছে। দিস ফোল্ডার ইজ এমটি, এটাতে কিছুই নাই। ঠিক আছে, ওকে, এটা ক্রস করে দিই। এখানে যাই আবার, এই দেখেন হেলদি লজিক্যাল ড্রাইভ। ঠিক আছে, তো এখন আমরা ওপেন করি মাই কম্পিউটার ওপেন করে দিস পিসিতে গেলাম। এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বাট একটা ডিস্ক পার্টিশন করার পরে এটাকে ফরম্যাট করতে হয়। এটাকে একটা ফরম্যাট দিয়ে দেন। স্টার্ট, ওকে, ফরম্যাট কমপ্লিটেড, ক্লোজ। তো এই হচ্ছে আমার নতুন একটা ভলিউম ক্রিয়েট হলো। এখন আপনারা যে কোনো ডাটা, যে কোনো ফাইল, যে কোনো কিছু আপনাদের এই ভলিউমে রাখতে পারবেন, এবং এটা আলাদা একটা পার্টিশন হিসাবে রেডি থাকবে। এবং আপনি যখন আবার সি ড্রাইভে নতুন কোনো উইন্ডোজ দিবেন বা নতুন করে উইন্ডোজ দেবেন বা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এটার কোনো ডাটা ডিলিট হবে না। আর সি ড্রাইভের ডাটা সব মুছে যায়, আমরা সবাই জানি, নতুন করে অপারেটিং সিস্টেম দিলে। এই যে ড্রাইভ পার্টিশনের কাজগুলোর সময় আপনাদের যা যা ডাটা থাকবে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে হবে, অন্য কোনো জায়গায় সরিয়ে নিতে হবে আগে। না হলে যেই ভলিউমটুকু, এই যে 5 জিবি জায়গাটুকু যে আমি ইয়ে করলাম, এর মধ্যে যেই ডাটাগুলো আছে সব কিন্তু অলরেডি ফরম্যাটেড, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। সো এটার ব্যাকআপ আগে নিয়ে নিতে হবে। ওকে, এখন আমরা দেখি যে কিভাবে আমরা আবার এই মানে যে 5 জিবি জায়গা আমি আলাদা করে নিয়েছিলাম পার্টিশনটাকে, এই পার্টিশনটাকে কিভাবে আবার মানে ডিলিট করা যায় বা সি এর সাথে মার্জ করে দেওয়া যায়। এই যে সি ড্রাইভ যে আছে এর সাথে মার্জ করে দেওয়া যায় কিভাবে। এর জন্য আমাকে ডি এর উপর ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে ডিলিট ভলিউম। এখানে বলছে যে ডিলিট করার আগে সমস্ত ডাটা ব্যাকআপ নিয়ে নিতে। এর ভেতর যদি অলরেডি আপনি কিছু রেখে থাকেন, এটা ব্যাকআপ নিয়ে নিতে হবে, কারণ এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এখন এটা ডিলিট হয়ে গেলেও এটা কিন্তু মানে সি ড্রাইভের সাথে মার্জ হয়ে যায়নি, মানে মিশে যায়নি। মার্জ করে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা আনঅ্যালোকেটেড অবস্থায় আছে এখন। সি এর উপরে ক্লিক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউম, এই এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। নেক্সট, এই যে এখানে আমার যে 5 জিবি আনঅ্যালোকেটেড, যেই ড্রাইভটুকু এখন আনঅ্যালোকেটেড অবস্থায় থাকবে, এইটুকু এটার সাথে আবার মার্জ হয়ে যাবে, মানে এইটুকুই এক্সটেন্ড হবে আর কি। নেক্সট, ফিনিশ। দেখেন আবার যেমন ছিল তেমন। এখানে আমার 50 MB এনটিএফএস হেলদি সিস্টেম হিসেবে ছিল, 509 হেলদি রিকভারি পার্টিশন হিসেবে ছিল, এবং সি ড্রাইভে ছিল 111.24 জিবি। যা ছিল তাই আছে, যেমন ছিল হয়ে গেছে আর কি। সো এটাই হচ্ছে কোনো একটা ডিস্ককে পার্টিশন করে সেখান থেকে কিছু অংশ বের করে বা আলাদা করে নেওয়ার উপায়, এবং
আবার কোনো একটা ডিস্ক যদি আপনার বাড়তি থাকে, ধরেন আপনার সি ডি ই এফ জি পর্যন্ত ড্রাইভ আছে, আপনি চাচ্ছেন কোনো একটা পার্টিশনকে আপনি সি ড্রাইভের সাথে মার্জ করে দিবেন, অথবা ডি ড্রাইভের সাথে অন্য কোনো ড্রাইভের সাথে মার্জ করে দিবেন। তো এইভাবে আপনারা এই কাজটা সহজেই করে নিতে পারেন। সো এতটুকুই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।